ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার দাপট দেখাবি না। তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? এখনো যারা গদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসে নাই, এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আমি তো প্রায় জায়গায় বলি, আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। 200 পাউন্ড লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল আজহারের জামিআতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল, ওটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। ঢুকে দেখি ফেরাউন চাচা শুয়ে রয়েছে। আমি বললাম, ফেরাউন চাচা কেমন আছো? হাউ আর ইউ? হোয়াটস আপ ম্যান? কোনো আওয়াজ নাই। আমি জিজ্ঞেস করেছি তাকে, কেমন আছো তুমি, কি অবস্থা, কেমন যাচ্ছে তোমার, হোয়াটস আপ? কোনো আওয়াজ নাই। আমি অবাক হয়েছি, এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো। আজ করে শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না। ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু। শুক্র চিনেন? স্পার্ম। শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু। ডিম্বও আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া। এক ফোঁটা বীর্যের ভেতরে, এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকা লাগে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। 20 কোটির একটা ছিলেন আপনি। উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট। সেইটারে আমি বানালাম এমব্রয়ো, ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে, তাই না? কালো কালো দেখা যায় না? আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। হাত পা তো দূরের কথা, ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন। এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস, ডেভেলপড স্টেজ। 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুৎকার দিলেন, আমার হার্ট দিলেন, আমার লাংস দিলেন, আমার গল ব্লাডার দিলেন, আমার কিডনি দিলেন, আমার লিভার দিলেন, আমার ইন্টেস্টাইন দিলেন। আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন। আমার কলবের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, এই কলবটা সব চাইতে দামি অঙ্গ, কলবের মধ্যে জিকির পড়তে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু